করিলা Oh
Oh
गोविंद बिना किछु जाने ना जरा गोविंद बिना किछु जाने ना गोविंद जाने उपासना আজিরা যাদের বুকে কৃষ্ণ সদয় মুখে কৃষ্ণ আজ রাত গোপী সদয় মুখে কৃষ্ণ মুখে কৃষ্ণ এদাই তো গোপীরে যাদের বুকে কৃষ্ণ সদয় মুখে কৃষ্ণ
সহচর পরিবার করে বৃন্দাবনের রাসলীলা কৃষ্ণ কানাইয়া নন্দ কিশোরের ভাবে বৃন্দাবনে গোপী মোহন ব্রজশ্রী সম্মুখে ছিল সুরধ্বনি সুরধ্বনি নদীটিকে কোন কোন শব্দে বয়ে যেতে দেখে প্রভু আমার মনে মনে ভাবনা করিলে আজি সম্মুখে নানা জাতি পুষ্প বিকশিত হেরি ফুলবন রং বেরঙের ফুল ফুটেছে সেই ফুলবনটি দর্শনে আমার গৌরে ভাবনা হলো এই তো সেই নিভৃত নিকুঞ্জবন এই তো সেই মধুর বৃন্দাবন আবার সহচর ভক্তজনের বদন দেখিয়া বৃন্দাবনের নিত্য লীলা এরাই তো সে গোপী
পুত্র কন্যা ভালোবাসার প্রিয় পরিজন ছেড়ে ভালোবাসা পতির করে ছেড়ে সকল মোহমায়া ত্যাগে করে গোবিন্দের বাঁশির ধ্বনি অনুসারে এলো ভেলো কাজলিনীর বেশে নিকুঞ্জ কাননের পথে ছুটেছিলেন গোবিন্দকে পাওয়ার ভাগ্য লাভ করেছিলেন প্রভু ভাবলে আজ আবার ভাবলে যে যাদের ছিল না কোন প্রকারের আত্মকেন্দ্রিক সুখ ইন্দ্রিয় চরিতার্থ সুখ যারা আমার গোবিন্দকে সুখে দুঃখে ভালোবেসেছিলেন যারা গোবিন্দকে সুখেও ভালোবাসতেন দুঃখেও ভালোবাসতেন আনন্দে ভালোবাসতেন বেদনায় ভালোবাসতেন কিছু পাইলেও ভালোবাসতেন না পাইলেও ভালোবাসতেন যাদের একমাত্র গোবিন্দকে ভালোবাসাই ছিল লক্ষ্য রাই তো সেই ব্রজের গোপী তাই তো গোপীগণ গোবিন্দকে ভালোবেসেছিলেন কিন্তু তাদের ভালোবাসার মাঝে কোন প্রকারের চাহিদা ছিল না কোনো কামনা বাসনা ছিল না ইন্দ্রিয় সুখ ছিল না তারা গোবিন্দকে শুধু ভালোবেসে গেছে বিনিময়ে কোনোদিন কখনো কিছু চাইনি আর এই রূপ নিষ্কাম ভালোবাসা গোবিন্দের প্রতি তাদের ছিল বলেই তো আজ এত আপন করে গোবিন্দকে খাবার ভাগ্য লাভ করেছে তাই তো এই সংসারে সর্বজীবের তাই আমরাও যদি একটু হলেও নিষ্কাম রূপে চাহিদা শূন্য হয়ে কামনা বাসনা শূন্য হয়ে যদি শুদ্ধ প্রেম ও ভক্তি ভালোবাসা অন্তর থেকে যদি গোবিন্দকে নিবেদন করতে পারি তাহলে দেখবেন হয়তোবা কোনো না কোনো একদিন গোবিন্দকে জীবনের কাছে আবার ভাবতে হবে আসলে বিষয়টা কি জানেন আমরা যেখানে ভালোবাসলে প্রতিদান কিছু পাবো আমরা সেখানে ভালোবাসাটা না দিয়ে ভালোবাসা দিয়ে গেলাম কাকে জানেন এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলোকে যাকে দেবার জন্য আমাদের আশা আমরা কথা দিয়েছিলাম আজকে তাকে আমরা ভালো না বেসে এই স্বার্থপর মানুষগুলোকে মিথ্যা ভালোবাসায় জড়িয়েছি তাদের মায়ার বাঁধনে নিজেকে বেঁধে ফেলেছি আর এই মিথ্যা ভালোবাসা আজ ভগবানকে ভালো না বেসে আমরা তার কৃপা দর্শন সঙ্গ থেকে আজ অনেকেই কৃপা বঞ্চিত হয়ে রয়েছি এই জন্য যেটুকুই পারা যায় অন্তত পক্ষে ভগবানকে যদি আমরা এই ভালোবাসাটুকু দিতাম
মিলিয়ে দেখবেন এই অনিত্য ভালোবাসার প্রতি আমাদের যতটা অনুরাগ আবেগ, অথচ ভগবানের প্রতি সেই আবেগটা আজ এখনো হয়তো আমাদের অনেকেরই হলো না। যেমন একদিন বিল্লমঙ্গলকে চিন্তামণি বলেছিল, কারণ বিল্ল ঠাকুর চিন্তামণিকে এতটাই ভালোবাসতেন, চিন্তামণির প্রতি তার এতটাই গভীর ভালোবাসা ছিল যে তার পিতৃবিয়োগ হওয়া সত্ত্বেও বিল্ল ঠাকুর সব অসুচি, অপবিত্রতা, ভেদাভেদ জ্ঞান ভুলে পাগলের মতো ছুটে গিয়েছিলেন চিন্তামণির কাছে। যাবার সময় গভীর রাত, নদী পাড়ি দিয়ে যেতে হয়তো, কিন্তু সেখানে কোনো নৌকা ছিল না, মাঝি ছিল না, পার হবে কি করে? দেখুন বিল্ল ঠাকুরের চিন্তামণির প্রতি এমন ভালোবাসা, সে এতটাই জ্ঞান হারা হয়েছিলেন। ঘাটে গিয়ে দেখলেন নদীতে কোনো নৌকা নেই, মাঝি নেই, কিন্তু ভেসে যাচ্ছিল নদীর স্রোতে একটা শবদেহ, অর্থাৎ মৃতদেহ। সেটাকে একটা কলা গাছের ভেলা মনে করে, নৌকা মনে করে, আত্মস্থিতি জ্ঞান হারিয়ে সেই ওই সব দেহটাকে ধরে তিনি পার হয়ে গেলেন। গিয়ে দেখে চিন্তামণির ঘরের দরজাটা বন্ধ, বাইরে দরজা বন্ধ, কি করে প্রবেশ করবে? কিন্তু সেখানে একটা জীবন্ত সর্প ঝুলানো অবস্থা ছিল। চিন্তা করলেন দরজা তো বন্ধ, কিন্তু ভিতরে যাব কি করে? কিন্তু বিল্ল ঠাকুর সেই জীবন্ত সর্পটাকে একটা রশি মনে করে তাকে ধরে ভিতরে প্রবেশ করলেন। চিন্তামণির কাছে গিয়ে বলছি, চিন্তা, আমি তোমার কাছে এসেছি। চিন্তামণি অবাক হয়ে গেলেন, কি আশ্চর্য, এই তো গভীর রাত, তুমি এই নদী পাড়ি দিয়ে, দরজাও বন্ধ, সেই বন্ধ দরজা বন্ধই থেকে গেল, তুমি ভিতরে এখানে আমার কাছে আসলে কিভাবে? বলছি কেন? আমি কলার ভেলাতে উঠে আমি এসেছি, তোমার দরজা বন্ধ থাকলে একটা রশি ধরেই আমি প্রাচীর পাড়ি দিয়ে তোমার কাছে এসেছি। আহা, বলে আসলেও কি তাই? কিন্তু তার সমস্ত দেহটা দুর্গন্ধ, সব দেহ অর্থাৎ মৃতদেহটা পচে খসে নষ্ট হয়ে গেছে, আর সেখানে উঠে তো তিনি পার হয়েছেন। সেই মৃতদেহের গন্ধটা বিল্ল ঠাকুরের গায়ে লেগে আছে। কিন্তু পরীক্ষা করে দেখা হলো যে সব দেহটা ছিল, কলার ভেলা ছিল না, আর প্রাচীরে ঝুলন্ত অবস্থায় রশি ছিল না, একটি সর্প ছিল। চিন্তামণি বললেন, বিল্ল ঠাকুর, অবিল্ল ঠাকুর, আমার প্রতি তোমার যে এত অনুরাগ, আমার প্রতি যে তোমার এত আবেগ, আমাকে পাবার জন্য তুমি সমস্ত অপবিত্রতা জ্ঞান ভুলে, আত্মস্থিতি জ্ঞান হারিয়ে এই যে তুমি পাগলের মতো আমাকে পাওয়ার জন্য ছুটে আসছো, তোমার এই রূপ অনুরাগ দেখে, আবেগ দেখে আমার কি মনে হচ্ছে জানো ঠাকুর, আমাকে তুমি যে ভালোবাসাটা দিয়েছ, এইরূপ কিঞ্চিত ভালোবাসা যদি তুমি আমার পরমেশ্বর ভগবানকে দিতে পারতে, যে আবেগটা তুমি আমার প্রতি রেখেছো, যে আবেগে সব জ্ঞান হারা হয়ে তুমি ছুটে আমার কাছে এসেছো, এর এতটুকু কিঞ্চিত ভালোবাসা
আমার মনে হয় তুমি যদি গোবিন্দকে দিতে পারতে। এতদিন এতকাল ঠাকুর তোমার জীবনে ভগবানকে পাওয়ার ভাগ্য হয়েছে। নিতাই গৌর হরি বল। এতদিন তুমি ভগবানকে পেয়ে যেতে, ঈশ্বর সান্নিধ্য তোমার হয়ে যেত। যাও, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না, চলে যাও। সঙ্গে সঙ্গে যেন চিন্তামণির কথায় বিল্ল ঠাকুরের যেন সজ্ঞান হলো, পূর্ণ জ্ঞান সঞ্চিত হলো। তাই তো এতদিন এতকাল আমি মিথ্যা মায়ার ভালোবাসায় শুধু ছুটেছি, পাগল হয়েছিলাম, অন্ধ হয়েছিলাম এই মিথ্যা ভালোবাসার প্রতি। তাই তো যে ভালোবাসার প্রতি আমি এতটা অন্ধ ছিলাম, সাধারণ একজন রমণীর ভালোবাসার জন্য, পাবার জন্য, এই ভালোবাসার কিঞ্চিত পরিমাণ হলেও একটু যদি ভালোবাসা আমার ঈশ্বরকে যদি দিতাম, সত্যি আমার জীবনে তাকে আজ পাওয়া হয়ে যেত। সেখান থেকেই বিল্ল ঠাকুর চলে আসতেন। আর নয়, এতদিন যা করবার করেছি, আর নয়। এতদিন ভুল পথে ছিলাম, এই পথে আজ আর নয়। ওখান থেকেই বিল্ল ঠাকুর রওনা হলেন সেই বৃন্দাবনের বিনোদ বিহারী, বিনোদ শ্যাম সুন্দর গোপীমোহন শ্রীকৃষ্ণকে পাবার জন্য। হ্যাঁ, তাকে পাবার জন্য তিনি বেরিয়ে পড়লেন। আস্তে আস্তে অবশেষে দেখা গেল কি, অনেকটা তিনি পথ পাড়ি দেবার পরে বড় ক্লান্ত। হ্যাঁ, এতটা ক্লান্ত হয়ে পড়েছিলেন, অবশেষে তিনি একটা নদীর ঘাটের পাশে গিয়ে বসলেন, একটা বৃক্ষ তলায়। সেখানে গিয়ে দেখতে পেলেন কতগুলো রমণী, হ্যাঁ, তারা জলের ঘাটে স্নান করতে নামছে। ওই রমণীগুলোর প্রতি তার লক্ষ্য করে যাওয়াতে অন্তরে ভোগবাসনা জাগলো। একজন সুন্দরী মহিষী নারীকে দেখে ডেকে বললেন, আজকে আমি তোমার গৃহে একটু যাব, তোমার ঘরে গিয়ে আমি একটু সেবা নেব। হ্যাঁ, ঠিক আছে। তার সঙ্গে গেলেন। যাওয়ার পর রমণীটি অনেক যত্নের সঙ্গে রান্না বান্না করে বিল্ল ঠাকুর সেবা করবেন, আয়োজন করলেন। সেবার আয়োজনে প্রস্তুত, ভোজনে বসবেন। কিন্তু ভোজনে বসতে গিয়ে বিল্ল ঠাকুর রমণীর স্বামীকে ডাকলেন, দেখো তোমরা তো সেবা দিতে বসেছ, সেবা ধর্ম, পরম ধর্ম, কিন্তু এই সেবা নেবার আগে তোমার কাছে একটা কথা বলতে চাই। কি বললেন? তোমার এই রমণীকে তুমি আমার সেবায় কি একটু নিয়োজিত করতে পারবে? তোমার ঘরের ওই নারীকে আমি একটু সঙ্গ লাভ করতে চাই। দেখুন, ভোগবাসনাটা এমন একটা বস্তু, সহজে উঠতে চাই। তখন বললে, তুমি এটা কি বললে? হ্যাঁ, বেশ তো চাইছো, ঠিক আছে, সেবা করিল। সেবা নিলেন, কিন্তু রমণীকে এসে বললেন, দেখুন, আজকে আমরা আপনাকে অনেক শ্রদ্ধার সঙ্গে বৈষ্ণব জ্ঞানে গৃহে এনে সেবার আয়োজন করেছি, কিন্তু এই দেহটা আমার পতির কাছে অর্পিত। এটা তো একজনের ভোগের দেহ, সেটা তুমি কি করে গ্রহণ করতে চাও?
কি করে চাও? তাতে যে কত অপরাধ অধর্ম লুকিয়ে আছে, সেটা কি তুমি বোঝো না? দেখো, তুমি সাধারণ কামিনী কাঞ্চনের প্রতি তোমার এত লোক, ছি ছি ছি, ভাবিতেও আমার লজ্জা হচ্ছে। এই অনুরাগটা তোমার ভগবানের প্রতি কবে হবে? যদি হইতো তাহলে তোমার ঈশ্বর সান্নিধ্য লাভ হয়ে যেত। আহা, এই কথাটি শোনার পরে দেখা গেল কি বিল্ল ঠাকুরের সেখানে যেন আর এক চৈতন্য জ্ঞান সঞ্চিত হলো। ছি ছি, তাই তো, সারা জনম ধরে আমি একই করে গেলাম। সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, আমার মনটাও ভালো না, আমার চোখ দুটোও ভালো না। সব সময় এই ভোগবিলাসের প্রতি শুধু আমার মন, আমার চোখ, এটা শুধু লালায়িত না। আমি এই চোখ দুটোই আর রাখবো না। এই জগতের ভালো মন্দ এ কিছু আমি আর দেখতে চাই না, কোনো কিছুর প্রতি আর বিভাসিত হতে চাই না। সঙ্গে সঙ্গে ওই নারীর কপালে ছিল, তার খোপায় ছিল কি একটা ক্রোশ। আগেকার দিনে কিন্তু সেটা ছিল, কাটা ছিল, রূপোর কাটা। আগেকার দিনে আমাদের মা মাসিরা ব্যবহার করতেন, তাই না? রূপোর কাটা। এখন তো অনেক কিছু নেমে গেছে। ওই দিন তারা যা ব্যবহার করতেন সেগুলো তো আজকাল আর নেই। তাই খোপা থেকে ওই রূপোর কাঠাটা বের করে নিয়ে বিল্ল ঠাকুর দুই চোখে বসিয়ে দিল। ঠাকুর, তুমি এ কি করলে? বলে, এটাই আমার উচিত ছিল। আমার চোখ দুটো একবারেই ভালো না, আমার চোখ দুটো খারাপ। তাই আমার এই চোখ দুটোকে আমি আগে অন্ধ করে নিয়েছি। আমি পৃথিবীর ভালো কিছু দেখতে গিয়ে শুধু আমার এই চোখ দুটো মন্দ কিছু দেখে, সব কিছুর প্রতি লালায়িত হয়ে পড়ে। তাই আমি এই চোখ দুটোই আর রাখবো না। ওখান থেকে আবার বিল্ল ঠাকুর রওনা হলেন ব্রজধাম, বৃন্দাবন ধাম। সেই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে আবার উদ্দেশ্য নিয়ে সব ভোগ বাসনা ভুলে চলছেন। দীর্ঘ ঘন পথ চলতে চলতে ঠাকুর বড় ক্লান্ত হয়ে পড়লেন। অনাহারে উপবাসে তার দিন চলে যাচ্ছে। পথের প্রান্তে গিয়ে একটা বৃক্ষতলে বসে বসে ভাবছে, হে ঈশ্বর, হে প্রাণের দেবতা, আমার ভাগ্যে হাত আর হয়তো কোনোদিন কখনোই তোমার দর্শন মিলবে না। আমি হয়তো আর কোনোদিন তোমার দেখা সঙ্গ পাবো না। বসে বসে ঈশ্বরের কথা ধ্যান করছে। করতে করতে একটু তন্দ্রা তন্দ্রা ভাব। এমন সময় দেখুন, ভগবান কৃপা তো হতে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন লাগে, আবার কিঞ্চিতের মধ্যেই হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল কি লীলাময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় একটি সেবার ভাণ্ড হাতে করে নিয়ে চলে আসলেন বিল্ল ঠাকুরের কাছে। ছোট্ট একটা গোপাল, বালক বেশ গোপাল এসে ডাকছে, ও ঠাকুর, ঠাকুর, কি ব্যাপার, তুমি কি ঘুমিয়ে পড়েছ? জাগো, এই দেখো আমি তোমার জন্য সেবার বস্তু এনেছি, নাও। তুমি তো ভীষণ ক্ষুধার্ত, আমি তোমার সেবার জন্য কিছু এনেছি, তুমি গ্রহণ করো, সেবা করো। কে? আর তো চোখে দেখতে পারে না, অন্ধ হয়ে গেছে তো। কে এমন মধুর শরীর আমাকে কে নাম ধরে ধরে ডাকছে? কে গো? বলছে, আরে আমি যে কেউ হই না কেন, আমি তোমার সেবার জন্য কিছু এনেছি, তুমি গ্রহণ করো। বা তখন বলছেন, আমি তো চোখে দেখতে পারি না,
পাত্রটা তুমি আমাকে হাতে তুলে দাও। বলছি আমি হাতে দিচ্ছি তো, তুমি সেবা করে নাও, আমি পরে এসে পাত্রটা নিয়ে যাব। ভীষণ চতুর্থ বলছে দেখো আমি তো দেখতে পাচ্ছি না, তুমি ভোজন পাত্রটি সেবার পাত্রটি কোথায় রাখলে, আমার হাতে একটু তুলে দাও। আসলে কি জানেন, বাইরের চোখ দুটো অন্ধ হলে কি হবে, কিন্তু জ্ঞান চক্ষুটা তার প্রকাশিত, সে ঠিক বুঝতেই পেয়েছে আজ আমার প্রভু দয়াময় ভালোবেসে কৃপা করে আমাকে দেখা দেবার জন্য এসেছে। বলছে যে ও বালক, আমি যে ক্ষুধার্ত, আমি যে অনাহারে উপবাসে আছি, সেটা তোমাকে কে বলে দিল? বললে দেখো এত প্রশ্ন করো না, তুমি ক্ষুধার্ত বলেই তো আমি তোমার সেবায় বস্তু এনেছি, গ্রহণ করে নাও। বলছে আমার হাতে তুলে দাও। যখনই ভাণ্ডটা হাতে তুলে দিতে গিয়েছে, অমনি খপ করে হাতখানি টেনে ধরেছে। হাতখানি টেনে ধরেই বলছেন আর আমি তোমাকে ছাড়ছি না। তখন ওই বালক কৃষ্ণ গোপাল বলছিস তুমি আমার হাত ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও, আমাকে ব্যথা লাগছে, আমি ব্যথা পাচ্ছি, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আসলে ব্যথাটা সত্যিকার অর্থে সে পায়নি, কিন্তু ছুটে যাওয়া দিয়ে তো কথা। হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও বলতে বলতে তিনি অনেক কষ্টে বিল্ল ঠাকুরের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলেন। বিল্ল ঠাকুর বলছে ও প্রভু, তুমি আমার বাইরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে যেতে পারো, কিন্তু তুমি আমার অন্তর থেকে তো পালিয়ে যেতে পারবে না। তুমি বাইরে থেকে গেলে পালিয়ে গেলে যেতে পারো, কিন্তু ও ঠাকুর আমি তোমাকে আমার মনে আমার প্রেমের ডোরে আমি তোমাকে বেঁধেছি, তুমি এখান থেকে কেমন করে পালাবে বলো? তুমি আমার হাত থেকে গেছো, কিন্তু অন্তর থেকে তো তুমি যেতে পারবে না। এই তো মিলে গেল বিল্ল ঠাকুরের জীবনে ভগবত দর্শন। এই জন্য মানে একটা সময় দেখা গেল কি চিন্তামণি একটা কথাতেই বিল্ল ঠাকুরের পূর্ণ জ্ঞান হলো, এবং সেই জ্ঞানের অধিকারীতে এসে বিল্ল ঠাকুর শ্রী ভগবানের সেই ভুবন ভুলানো রূপ দর্শন এবং সঙ্গ কৃপা পাবার ভাগ্য লাভ করে ধন্য। এই জন্যই সংসারে মানে আমরা মিথ্যা মায়ার ভালোবাসার পিছনে শুধু ছুটে গেলাম, মিথ্যা ভালোবাসার পিছনে আমরা ছুটতে ছুটতে আজ বড় ক্লান্ত, কিন্তু ভগবানকে সেই ভালোবাসাটুকু আজও এখনো এ পর্যন্ত দেবার ভাগ্য হলো। এই জন্য শাস্ত্র বলে জগৎবাসী তোমরা এই মিথ্যে মায়ার বাঁধনে নিজেকে না জড়িয়ে মিথ্যা ভালোবাসার পিছনে ছুটাছুটি না করে যদি পারো অন্তর থেকে একটু হলেও তোমরা লীলাময় ভগবানকে ভালোবাসার অভ্যাস গড়ে তোলো। তাকে তোমরা একটু করে ভালোবাসতে শেখো, একটু একটু করে তাকে ভালোবেসে যাও, দেখবে একদিন না একদিন তাকে ভালোবেসে আপন করে কাছে পাওয়ার ভাগ্য তোমাদের হবে। তাই যারা ব্রজের ব্রজগোপী, যারা ব্রজের ব্রজজন, হ্যাঁ রাধারানী গোপিনীগণ সখিনীগণ এরা গোবিন্দকে ভালোবেসেছিল, জানেন এদের ভালোবাসার মধ্যে কোনো কাম কামনা ছিল না, এদের ভালোবাসাটা ছিল শুদ্ধ নিষ্কাম, এদের ভালোবাসার মধ্যে ছিল আমার গোবিন্দের সুর, তাই তারা এত আপন করে গোবিন্দকে পেয়েছিল।
মহাপ্রভু ভাবলেন এরাই তো সে, তাহলে আর আমার ভাবনা কেন? আজ আমি এদেরকেই নিয়ে এই গঙ্গার কুলে আমি রাস বিলাস করব। এবার বাকি রইল আরেকজন, কে গো? তিনি বৃন্দাবনের রাসলীলার প্রধানা নায়িকা শিরোমণি রাধারানী। কিন্তু রাধারানী তো নবদ্বীপে নেই, তাই গৌর হরি ভাবাবেশে ডাকতে লাগলেন। তাকে ও ডাকে গো
সঙ্গে গদাধর নাচে, গদাধর নাচে, আমার গৌরাঙ্গের বামে এসে গদাধর নাচে। গৌরাঙ্গের বামে এসে
এবার নদিয়ার ভক্তগণ নাচে রে ভক্তগণ